সর্বপ্রথম সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শৃঙ্খলা বাইরে দিয়ে কিশোর গ্যাং নির্মূল করা যাবে না। একটা বিষয় আমার ভালো লেগেছে, গত মাসের আইন শৃঙ্খলার চাইতে এই মাসের আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটা ভালো। এই ভালোটাকে যদি আমরা ধরে রাখতে পারি, আপনারা যদি ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে এই ঝিওর উপজেলার আইন শৃঙ্খলার অবস্থা আমরা জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশিখরে নিয়ে যেতে পারবো, এতে আমার কোনো সন্দেহ নেই। আমি শুধু একটি কথা বলবো, আজকে আমাদের সমাজে মাদকের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দিন দিন বেড়ে যাচ্ছে, যে বাড়াটায় শুধু আইন শৃঙ্খলা নয়, এই বাংলাদেশের প্রত্যেকটি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেকটি পরিবার একসময় ছিন্ন ছাড়া হয়ে যাবে। আমার নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকা ঘুরে বেড়াই এবং পরিবেশ পরিস্থিতি দেখি, আপনার সন্তানটি যদি বিপদগামী হয়ে যায়, আমার কিছু যাবে আসে না, আপনার সংসারটি ধ্বংস হয়ে যাবে। ঘিওর উপজেলায় দিন দিন কিশোর গ্যাং, যেটা সবচেয়ে বড় সমস্যা, আমরা মাদককে বলি, কিন্তু গত 3 দিন আমার নির্বাচনী এলাকা রাত্রেবেলায় একা একা জনগণের খোঁজ নিতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেটা হলো কিশোর গ্যাং। আমার সন্তান, আপনাদের সন্তান, আমার মায়েদের সন্তান আজকে স্কুল থেকে ফিরে বা সন্ধ্যার পরে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়, বিভিন্ন ব্রিজে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে, জটলা করে। উঠতি বয়সী কোমলমতি শিশুদেরকে দেখি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল করে দাঁড়িয়ে কি যেন একটা করে, দেখার সুযোগ পাইনি। আমার মনে হয় তারা হয় পরবর্তীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করে, অথবা তারা কোনো না কোনো ভাবে মাদক গ্রহণ করে। যেসব মায়েরা উপস্থিত রয়েছেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আসুন আমাদের এই সন্তানটিকে, আমাদের এই আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে কিভাবে আমরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা একটি শপথ নেই। শৃঙ্খলা বাইরে দিয়ে কিশোর গ্যাং নির্মূল করা যাবে না। আইন শৃঙ্খলা বাইরে দিয়ে মাদক নির্মূল করা যাবে না। আইন শৃঙ্খলা বাইরে দিয়ে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাবে না। সর্বপ্রথম সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমার কাছে অনুরোধ থাকবে, এই কিশোর গ্যাংকে নির্মূল করার জন্য বিপদগামী আপনার সন্তানটিকে সুপথে ফিরিয়ে এনে স্কুল কলেজে পড়াশোনা করিয়ে সুনাগরিক গড়ে তোলার জন্য যদি কখনো কোনো প্রয়োজন হয় রাত 3টা পর্যন্ত, ইনশাল্লাহ আমার ফোনে একটি ফোন করবেন, আমি আপনাদের সেই কর্মকাণ্ডে, আপনাদের সেই কাজে সহযোগিতা করব।